হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। প্রিয় দর্শক, থাম্বনেলে যে ছবিগুলো দেখতে পারেন এই ছবিগুলো কিন্তু একটা নর্মাল ফোন দিয়ে এডিটিং করা। আজকের পর থেকে কিন্তু আপনিও ছবি এডিটিং এর মাস্টার হতে পারবেন, না বা বস হতে পারবেন, ঠিক আছে? আজকের এই ভিডিওটা যদি ফুল দেখতে পারেন তাহলে কিন্তু আপনি একজন ছবি এডিটিং এর মাস্টার হতে পারবেন অথবা ছবি এডিটিং এর বস হতে পারবেন। তাই বলছি ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন না। আর যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তারপরে কিন্তু আমাকে বলতে বাধ্য হবেন তো বেডে কি কাজ শিখলেন। তো চলুন গাইস, মুখের কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি, এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব পাশে যে বেল বাটনটি আছে বেল বাটনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে। তো এখন আমি কি করবো, আমি সোজা প্লে স্টোরে যাবো, ঠিক আছে? আপনি সোজা প্লে স্টোরে যাবেন। আমি প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসার পর আমি সার্চ বক্সে ক্লিক করবো। সার্চ বক্সে ক্লিক করার পর আমি এখানে লিখবো 3D LUT, এটা লিখে আমি সার্চ করবো, ঠিক আছে? এটা লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস হবে। এখানে দেখতে পাবেন এরকম কিছু সফটওয়্যার আপনাদেরকে শো করাবে, অ্যাপস শো করাবে। এখানে দেখতে পাবেন যে নিচের এই যে অ্যাপসটা যে ইনস্টল করা আছে, তো নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্ক যত ফাস্ট কাজ করবে তত কিন্তু ফাস্ট আসবে, ঠিক আছে? তোমরা দেখুন অ্যাপটার লোগোটা ভালোভাবে দেখে নিন, 3DL, ঠিক আছে? তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি শুধু ওপেন করে নেব, ওকে? ওপেন করার পর দেন আপনি কী করবেন, এখানে থেকে গ্যালারি অপশনে প্রেস করবেন। গ্যালারি অপশনে প্রেস করার পর দেন আপনি ছবিটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপনার যে ছবিটা এডিট করতে হয় তো সেই ছবিটা আপনি দিয়ে নেবেন। তো আমি এই ছবিটা আমি এডিট করে নেব। এডিট করার জন্য এখন আমি কী করবো, এই যে LUT, এই যে উপরে দেখতে পাচ্ছেন LUT, এই অপশনটাতে আমি সিম্পলি প্রেস করব। এই অপশনটাতে প্রেস করার পর কিছুক্ষণ লোডিং নেবে। এখানে নেটওয়ার্ক স্পিড যত ভালো থাকবে তত ফাস্ট কাজ করবে, ঠিক আছে? দেন আমি এখন কী করব, এখানে দেখছেন টপ 25, এই অপশনটাতে প্রেস করব। এই অপশনটাতে আপনি প্রেস করে দেবেন, ঠিক আছে? এই অপশনটাতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে কিন্তু অপশন শো করতেছে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখন একটা ক্লিকের মাধ্যমে কিন্তু ছবি এডিটিং করে নেব, ওকে? তো এখন কীভাবে এডিটিং করতে হয় আপনাদের দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে কিন্তু ফিল্টার শো করতেছে। এখন আমি দেখিয়ে দেবো একদম জাদুর মতো কীভাবে ছবি এডিটিং করতে হয়। তো আমি এই অপশনটা সিম্পলি প্রেস করে দেবো। তো দেখতে পারতেছেন একটা ক্লিকের মাধ্যমে কিন্তু ফটোটা এডিটিং হয়ে গেছে, ঠিক আছে? এখানে আরও ফিল্টার দেওয়া আছে, আপনি আপনার যেটা ভালো লাগে সেই ফিল্টারটা আপনি দিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই যে আরও ফিল্টার আছে, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। তো এখন আপনি কি করবেন, এই যে এখান থেকে একটা সেন্সিটিভের মতো আইকন আছে, এই আইকনটা আপনি অ্যাডজাস্ট করে এই যে বাড়িয়েও নিতে পারবেন, কমিয়েও নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আরও ফিল্টার আছে। ফিল্টার এই যে পিঙ্ক কালারের একটা ফিল্টার আছে। তো এই সেন্সিটিভিটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কালারটা বাড়বে, কম করে দিলে কম করবে, ঠিক আছে? কম হবে কালারটা। তো এখানে দেখতে পাচ্ছেন আরও ফিল্টার আছে, এই যে লাল কালার ফিল্টার আছে, ব্লু কালার ফিল্টার আছে। তো এটা সেভ করার জন্য এখন আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা টিকমার্ক অপশন আছে, টিকমার্কে আপনি সিম্পলি প্রেস করবেন। টিকমার্কে প্রেস করার পর দেন আপনি এখানে সেভ টু গ্যালারি অপশন, এই অপশনটাতে প্রেস করবেন। এই অপশনটাতে প্রেস করার পরে কিন্তু আপনার ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।